আমাদের সবারই স্বপ্ন দেখতে ভালো লাগে, সেই স্বপ্ন যখন বাস্তবে রূপায়িত হয় তখন আরও ভালো লাগে। তো স্বপ্ন যে তোমরা দেখছো, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমাদের অনেক পরিশ্রম করতে হবে, অনেক মেহনত করতে হবে, তবেই সেই স্বপ্ন বাস্তবে রূপ দেবে। এই লোগোর যদি অধিকারী হতে চাও তো অনেক মেহনত করতে হবে। প্রতিদিন তোমাদের যে সমস্ত কাজগুলো রয়েছে বা হোমওয়ার্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতেই হবে, তবেই তুমি সাকসেসফুল। এর জন্য তোমাদের কি করা প্রয়োজন না, অবশ্যই একটা রেগুলারিটি বজায় করা প্রয়োজন, একটা নির্দিষ্ট রুটিন মেনে প্রতিদিন কাজ করা প্রয়োজন। তো আমি যেই সমস্ত রুটিনগুলো ফলো করেছি সেই সমস্ত রুটিনগুলো আমি তোমাদের বলতে চাই, কারণ তোমরাও যদি এরকমভাবে রুটিনগুলো ফলো করো তোমরা সাকসেসফুল হবে। অবশ্য সবার রুটিন সবসময় সমান হয় না। তো আমি কি করতাম, কারণ এটা পুলিশের এক্সাম, তো পুলিশের এক্সামের জন্য তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমাদের পাস করতে হয়, তার জন্য তোমাদের এক্সারসাইজ করতে হয়। তো আমি কি করতাম, ওই দিন ওই ছটা থেকে আমি মাঠে যেতাম, 6টা থেকে 8টা পর্যন্ত বা 8:30 পর্যন্ত মাঠে থাকতাম। মাঠে অনেকটা সময় আমি স্পেন্ড করতাম, কারণ এক্সারসাইজ করতে যাওয়ার আগে পুরোটাই কিছু স্ট্রেচিং করতে হতো, ওয়ার্ম আপ করতে হতো, ওখানে প্রায় 20-30 মিনিট যেত। তারপর রানিং করতাম, রানিংগুলো অনেক রকম টিপস রয়েছে, আমি সেগুলো ভিডিও করব। তো তারপর 8:30 পর্যন্ত সেখানে আমরা মাঠে মানে স্পেন্ড করতাম, অনেকটা সময় যেতাম। তারপর সেখানে এসে বিভিন্ন রকম যে খাওয়া দাওয়া আছে সেই সমস্ত খাওয়া দাওয়া করতাম, তারপর পড়তে বসতাম। তো সকালবেলা যে পড়তাম, মানে তোমাকে তখন একটা রুটিন ভাগ করে নিতে হবে যে প্রতিদিন আমরা কোন মানে প্রতিদিন মিনিমাম 4টে বা 5টা সাবজেক্ট পড়বো, 2 ঘন্টা করে বা 1 ঘন্টা করে কোনো একটা সাবজেক্টে নিয়ে বসবো। সেই সাবজেক্টে আমি কী করতাম, তো একটা সাবজেক্ট ধরছি ইতিহাস, যে আমি যে কোনো একটা মুঘল সাম্রাজ্য বা যে কোনো একটা বা সুলতানি যুগ, যে কোনো একটা চ্যাপ্টার ধরলাম, সেই চ্যাপ্টারটাকে আমি পুরোটা শেষ করবো, তারপর অন্য কিছু ধরবো। আমি এরকম মেন্টালিটিতে পড়তাম। হয়তো একদিন আমি দেখেছি, আমার মনে আছে খুব, যে একদিন আমার হয়তো 12টা 1টা 2টো পর্যন্ত বেজে যেত রাত, কারণ আমি ভেবে নিতাম যে এই চ্যাপ্টারটা আজকে আমি শেষ করবো, তারপর ঘুমাবো। এরকম মেন্টালিটি নিয়ে আমি পড়তাম। আমার খুব মনে আছে যখন প্রিপারেশন স্টেজেছিলাম। তো সকালবেলাটা তোমরা এইভাবে স্পেন্ড করবে। তো ধরো সকালবেলাটা তোমরা চেষ্টা করবে যেগুলো ম্যাথটা করার চেষ্টা করবে, ঠিক আছে, এই তারপর জিআইটা করার চেষ্টা করবে সকালবেলাটা। তো সকালবেলাটা করলে তারপর তোমরা খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করার পর একটু হয়তো যদি ন্যাপ স্লিপ করতে যাও, মানে যদি সামান্য ঘুমাতে চাও তো ঘুমাবে। তারপর তোমরা বিকালবেলা থেকে আবার ফুল স্টেজে, ঠিক আছে, ওকে বিকেলবেলা যদি তোমরা একটু খেলাধুলা করতে চাও তো অবশ্যই করতে পারো। তারপর যে সন্ধ্যেবেলা আসছে, ঠিক আছে, সন্ধ্যেবেলা থেকে তুমি একবার পুরো প্রিপারেশান পুরো শুরু করবে, ঠিক আছে। কোনো সময় অকেজো মনে করবে, মানে কোনো সময় নষ্ট করবে না তোমরা। প্রতিটা মুহূর্তে তোমাদের পড়তে হবে, প্রতিটা মুহূর্তে তোমাদের এই লোগোর কথা ভাবতে হবে, বাবা মায়ের কথা ভাবতে হবে, তাহলেই তোমাদের পড়ার প্রতি আগ্রহ বাড়বে। তো তোমরা রুটিনটা এমনভাবে সেট আপ করবে, মানে পুরো সকাল থেকে পুরো রাত 12টা ধরে রাখো বা 11টা পর্যন্ত, 11টা পর্যন্ত পুরো শিডিউলটা যেমন ঠিকঠাক থাকবে, তাহলেই তুমি হবে। তারপর তোমার রাতের বেলা ধরো জিকের মধ্যে পড়লে, হিস্ট্রি পড়লে, জিওগ্রাফি পড়লে, কনস্টিটিউশন পড়লে, কারণ এখানে প্রায় তোমরা সবাই জানো যে এরা কম্পিটিটিভ এক্সামের মধ্যে রয়েছে, তো তাদের মিনিমাম 12টা থেকে 13টা সাবজেক্ট পড়তে হয়। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা তো গুগল রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারো, বা অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলগুলো ফলো করবে, তাহলেই দেখবে তোমাদের হবে। একটা রুটিন মেনে পড়তে হবে। আমি কি করতাম, আমি প্রায় 7 দিনের রুটিন আগে মাথার মধ্যে ভেবে নিতাম যে 7 দিনের মধ্যে আমি এই চ্যাপ্টারের এই মানে টপিকগুলো শেষ করব। তারপরে সেই মতো আমি রুটিন করতাম। তারপর সে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি কি করতাম, সেই যে প্রতিদিন ধরো আজকে সোমবার, 7 দিনে তো রুটিন হয়ে গেছে, সোমবার থেকে সানডে পর্যন্ত রুটিন হয়ে গেছে মিনিমাম। তো তারপর যে ধরো মঙ্গলবারের যে পড়াটা স্টাডি হবে মানে সকালবেলা, তো সোমবার আগে ভেবে নিতাম কী আমি পড়বো। তো এইভাবেই তোমাদের করতে হবে। প্রতিদিন যে সকালবেলা যে উঠে তোমাকে ভাবতে হবে না যে কোন বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো, তার আগের দিনে আমি প্ল্যানিং করে নেবো, একটা প্ল্যানিং হয়ে থাকবে যে আমি ওই দিন যে সোমবার, যে রবিবার আগে প্ল্যানটা করে নিলাম যে সোমবার আমি এই সাবজেক্টগুলো এই সময় পড়বো। দেখবে তারপরে তোমার আগ্রহটা বাড়বে যে আমাকে শেষ করতেই হবে, এই সাবজেক্টটা এই সময়ের মধ্যে আমাকে শেষ করতেই হবে, তবেই হবে। ওকে, শেষটা করা সবথেকে বড় দরকার। ওকে, মনের মধ্যে দেখবে যখন তুমি একটা কোনো চ্যাপ্টার নিলে, সেটা যখন কমপ্লিট করবে নি, যে মনের মধ্যে একটা যে শান্তি পাবে নি, পরে আবার সেটা পড়ার আগ্রহটা বাড়বে, পরের দিন আবার পড়াটা আগ্রহটা বাড়বে। এইভাবেই তোমাদের সাকসেসফুল হতে হবে। ওকে, তো তোমরা সবাই বুঝতে পারলে কীভাবে প্রতিদিনটা কীভাবে স্পেন্ড করতে হবে, কীভাবে সময়গুলোকে কাজে লাগাতে হবে। সে সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত বা 12টা পর্যন্ত তোমরা সময়টাকে কীভাবে ইউটিলাইজ করবে, সেটা তো অবশ্যই তোমাদের নিজের দিকেই ভাবতে হবে। তোমাদের মধ্যেই অবশ্যই এন্টারটেনমেন্ট তো করতেই হবে, মোবাইল ঘাঁটতেই হবে, হোয়াটসঅ্যাপ ফেসবুক চালাতে হবে, কিন্তু সেটা যেমন লিমিটে হয়। ওকে, তাহলেই তুমি হবে। আমিও চালিয়েছি, আমিও ফেসবুক চালিয়েছি, আমিও হোয়াটসঅ্যাপ চালিয়েছি, কিন্তু তার মাঝেও আমি পড়াশোনা করে গেছি, কারণ আমাকে
স্বপ্নর কাণ্ডারি হতে হবে, এই লোগোকে আমাকে অধিকারী করতেই হবে, ইউনিফর্ম গায়ে পরতেই হবে, অশোক স্তম্ভ মাথায় লাগাতেই হবে। সেই স্বপ্ন ছিল আমার প্রতিটা মুহূর্তে, সেই জন্যই আমি পরিশ্রম করে গেছি। তো তোমাদেরকে আমি কিছু বইয়ের নাম বলছি, সেই বইগুলো তোমরা ফলো করবে। তো তোমরা জানো সবাই যে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলদের ক্ষেত্রে 12,000 নিয়োগ এবং এসআইদের ক্ষেত্রে তো প্রায় 1100 মতো নিয়োগ হচ্ছে। তো তার ক্ষেত্রে যে ভালো ভালো বই কী হবে, তো জিকের জন্য, যে জিকের জন্য স্পেশাল যে কনস্টেবলদের ক্ষেত্রে জিকে প্রায় তুমি সবাই জানো যে 25 নম্বরে জিকে পড়ে। তো তার জন্য সেটা বেস্ট বই কী হবে, তো তার জন্য তোমরা অবশ্যই পড়তে পারো যে WSS ম্যানুয়াল, নিতিন সিংহানিয়া স্যারের যে বইটা রয়েছে সেই বইটা তোমরা অবশ্যই পড়বে। এবং তার সাথে তোমরা তরুণ গোয়েলের বইটা, তরুণ গোয়েল স্যারের যে বইটা রয়েছে সেই বইটা পড়তে পারো। এবং তোমাদের তার মধ্যে রয়েছে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা অ্যাচিভার্স যে বইটা রয়েছে সেটা পড়তে পারো, বা ফোকাস বলেছে যেটা ম্যাগাজিন রয়েছে মানে সেটা পড়তে পারো, বা অনেক ইউটিউব চ্যানেল রয়েছে দেখবে, সেখানে তোমরা অনেক কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। দ্য ওয়ে অফ সলিউশন রয়েছে, এই সমস্ত চ্যানেলগুলো দেখবে ফলো করবে, তোমরা রেগুলার কারেন্ট পেয়ে যাবে। তারপর স্বপ্ন আছে দেখবে, এই সমস্ত চ্যানেলগুলো এগুলো দেখবে ওইখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তো তাহলে 25 নম্বরে তোমার জিকেটা হলো। এরপর রয়েছে জিআইয়ের ক্ষেত্রেও রয়েছে তোমাদের এই 25 নম্বরে যে পরীক্ষা হবে, অর্থাৎ 25টা কোশ্চেন হবে এবং 25 মার্কস হবে। তো তার জন্য বেস্ট বই রয়েছে, যে তোমরা দেখতে পাবে যে সুবীর দাস স্যারের যে রিজনিংয়ের জন্য যে বইটা, সেটা পারফেক্ট বই, অবশ্যই তোমরা এটা ফলো করবে। এবং তোমার হচ্ছে ম্যাথামেটিক্সের জন্য দেখবে সুবীর দাস স্যারের একটা দারুণ বই রয়েছে, সেই বইটা তোমরা ফলো করবে। এবং এছাড়াও আমি যে বইটা ফলো করতাম, যে কিরণের যে প্র্যাকটিস সেটটা রয়েছে, যে সলভটা রয়েছে, সেটা আমি প্র্যাকটিস করতাম, কারণ ওখানে বিভিন্ন রকম প্যাটার্নের অঙ্ক ছিল, ঠিক আছে। তারপর আমি ইউটিউব চ্যানেলও অনেক ফলো করেছি ম্যাথামেটিক্সের জন্য। ম্যাথামেটিক্সে তোমাদের ভালো করে করতেই হবে। তো ম্যাথামেটিক্সে 25 নম্বরের মধ্যে মিনিমাম 20 পাওয়াই যায়, অবশ্যই পাওয়া যায়। তোমরা কারণ অনেকটাই এখে মানে খুব অত যে কঠিন থাকবে সেরকম ব্যাপার নেই, তোমরা 18 থেকে 20 নম্বর অবশ্যই পেতে পারবে। তারপর তোমার রয়েছে তাহলে জিআই বললাম, জিকে বললাম, এবং একে ইংলিশের জন্য তোমার রয়েছে, ইংলিশে রয়েছে তোমাদের যে 10 নম্বরের রয়েছে ইংলিশে। তো ইংলিশের জন্য তোমাদের বেস্ট বই যেটা হচ্ছে, তোমরা সবাই জানো হয়তো পিকে দে সরকার স্যারের বই, এবং তোমার হচ্ছে এসপি বক্সি স্যারের যে বই রয়েছে সেই বইগুলো তোমরা ফলো করো। আর বারবার বলছি, বই পড়লেই হবে না, তার মধ্যে তোমাকে দরকার হলে তুমি কিছু করে নিবে, নোটস করে নিবে নিজের মতো। যে আমার অনেক নোটস আছে, আমি সমস্ত অনেক বই আমি পড়েছি, কারণ আমি তো WSS-এর জন্য প্রিপারেশন নিচ্ছি এখনও পর্যন্ত। তো তার ফলে আমার প্রতিটা সাবজেক্টের জন্য প্রায় 2টো করে বই রয়েছে এক্সট্রা, প্রতিটা সাবজেক্টের জন্য, মানে কনস্টিটিউশন, ইকোনমিক্স, সবার ক্ষেত্রেই সবের ক্ষেত্রে 2-3টে করে বই রয়েছে। তো আমি কী করতাম, আগে নোটস করে নিতাম। নোটস করাটা সবচেয়ে বড় জরুরি। নোটস যদি করতে পারো তোমরা, দেখবে তাহলে তোমাদের পড়াটা যে তুমি যেভাবে পড়ছো বা তোমার নিজের পড়ার স্টাইলটা তখন আলাদা রকম হয়ে যাবে। তখন বই রিলেটেড আর হবে না, তখন তোমার নিজের রিলেটেড হবে, নিজের মতো করে তৈরি করে তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় পড়তে পারবে। আর এই সমস্ত যে বইগুলোর পিডিএফ বা তোমার নোটস, এগুলো কী করে রাখবে বলো তো, তোমরা তোমাদের খাতার মধ্যেও মানে তোমার যে সমস্ত এগুলো তোমার মোবাইলের মধ্যেও রাখবে, পিডিএফ আকার করে নেবে। কারণ সবসময় তো তুমি ধরো অনেক সময় বাসে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, তখন তো তোমরা বসেই আছো, কী করবে তখন? আমি এটা করতাম। আমার এখনও মনে আছে, আমার পিডিএফ মানে প্রায় বইটই আমার পিডিএফ এখনও মোবাইলে অনেক রয়েছে। আর আমি যখন যেতাম গাড়িতে যাচ্ছি, কোনো ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, তখন কী করবো, ওই পিডিএফগুলো খুলে দেখতাম বা পড়তাম। আর পরীক্ষার আগে তো আমি যখনই যেতাম তখনই সেখানে আমি পিডিএফগুলো পড়তাম, কারণ এটা পড়াটা একটা নেশার মতো হয়ে গেছে, যে তোমাকে কিছু করতে হবে। যখনই দারিদ্রতা থাকবে, যখনই তোমার কাছে প্রবলেম থাকবে, তখনই তোমার পড়ার আগ্রহটা আরও বেশি করে বাড়বে। দারিদ্রতা কোনো অজুহাত নয়, দারিদ্রতা বা অভাবটা তোমার কাছে একটা চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জের মতো হবে। বাবা মায়ের যে পরিশ্রম সেটা তোমার কাছে চ্যালেঞ্জের মতো হবে, তাই তুমি দেখবে তোমার সফলতা পাওয়ার ক্ষেত্রে তুমি অনেক দূরে এগিয়ে গেছো এবং তুমি তাড়াতাড়ি সফল হবে। ওকে, অবশ্যই তোমরা হার্ড ওয়ার্ক করবে, স্মার্ট ওয়ার্ক করবে, তবেই তোমরা সফল হবে। আর আমি যে বিভিন্ন রকম বই বললাম, অনেক ইউটিউব চ্যানেলও বলেছি, এবং তোমরা যে রানিং করবে, রানিং করার টিপস আমি বলবো, মানে ভিডিও আসছে কিছুদিন পর, সেই রানিং করার টিপসগুলোও তোমাদের জানতে হবে। হট করে তোমরা রান করতে চলে গেলে তারপর দেখবে পায়ে চোট লেগে গেল, পুরো লাইফটাই লাস্টে শেষ হয়ে যাবে। তো যে সমস্ত এক্সারসাইজগুলো রয়েছে রানিং করার আগে এবং পরে, বা কীভাবে তোমাদের রানিং করলে দ্রুতভাবে তুমি ওই 6.5 মিনিটের মধ্যে তোমার 1600 মিটার কমপ্লিট করতে পারবে, বা 800 মিটার রান কমপ্লিট করতে পারবে তোমার 3 মিনিটের মধ্যে, সেই সমস্ত টিপস আমি নিয়ে এসেছি। তোমরা এই সমস্ত বইগুলো ফলো করো এবং এই সমস্ত স্ট্র্যাটেজিগুলো করো। সকাল 6টা থেকে রাত 11টা বা 12টা পর্যন্ত তোমরা কীভাবে চালাবে নিজেকে, সেটা তোমাদের সবথেকে করাটা বড় জরুরি। ওকে।